তো ফাইনালি ধূমকেতু আসছে। দীর্ঘ 10 বছর পর বইটি আবার রিলিজ হচ্ছে। আজকে আমরা কথা বলবো দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু ছবি, যেটি 10 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু নানান রকম আইনি জটিলতার কারণে কোনো সময় প্রযোজকের সঙ্গে দেবের কিছু ঝামেলা নিয়ে, আবার কিছু দেব শুভশ্রীর ঝামেলা নিয়ে বইটি পিছিয়ে গেছিল। আজকে ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হলো যে বইটি রিলিজ হচ্ছে 14ই আগস্ট 2025। তো খুবই ভালো লাগছে, বইটা অনেকদিন পর রিলিজ হচ্ছে। একটা ইন্ডাস্ট্রি মনে হয় এটি সব থেকে বেশি দিন ধরে ওয়েট করছিল বইটা রিলিজ করার জন্য। দীর্ঘ 10 বছর লেগে গেল। এত 10 বছর ধরে কোনো বই এরকম পেন্ডিং থাকে না। বাংলা ইন্ডাস্ট্রি তো হয়ই না, আর হিন্দি ইন্ডাস্ট্রিতে তো আমি কোনোদিন দেখিনি যে এত বছর কোনো বই, কোনো প্রজেক্ট এরকম পেন্ডিং রয়েছে। তো ফাইনালি রিলিজ হচ্ছে। এটা খবর খবর খুবই এটা খুবই খুশির খবর বেঙ্গলি বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যারা অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো আজকে আমরা কথা বলবো ধূমকেতু নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু হলি বলি টলি। আমার নাম ভাস্কর। ধূমকেতু বইটি হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি, কৌশিক গাঙ্গুলির ডাইরেকশন এবং কৌশিক গাঙ্গুলির লেখা বইটি। তো এইটা রানা সরকার প্রযোজিত আর দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্টের মিলিত প্রচেষ্টায় এটাই রিলিজ হবে 14ই আগস্ট। আর দেব শুভশ্রী এটা হয়তো অনেক বছর ধরে এটা পেন্ডিং ছিল, প্রায় 2016 সালে এটা রিলিজ হওয়ার কথা ছিল। তো নানান রকম জটিলতার কারণে বইটি পিছিয়ে গেছিল। তারপর দেখা গেছিল যে কোনো 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 সময় দেবের সঙ্গে প্রযোজক রানা সরকারের কিছু ঝামেলা, আবার মাঝে মাঝে দেব শুভশ্রীকে নিয়ে ঝামেলা, এইসব কারণের জন্য বইটি অনেক পিছিয়ে গেছিল। তারপর ফাইনালি এই খাদানের এত বড় একটা ব্লকবাস্টার হিটের পর ফাইনালি বইটা রিলিজ হচ্ছে, যেটা রঘু ডাকাত আর খাদানের মাঝখানে রিলিজ হচ্ছে। এটা খুবই খুবই মানে খুবই সুখে মানে খুবই ভালো খবর। দেবের দেবের জন্য, দেবের ফ্যানদের জন্য এটা অনেক বড় খুশির খবর। তো যাই হোক, যেটা আমরা দেখবো পুজোর সময় রঘু ডাকাতের শুটিং হচ্ছে। রঘু ডাকাত হয়তো পুজোর সময় রিলিজ হবে। তার মাঝখানে প্রথমে শুনছিলাম যে মে মাসে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে দেবকে যখন জিজ্ঞেস করা হয় ব্যাপারটা, তখন দেব ব্যাপারটা পুরোই ইগনোর করে যায়। কিন্তু ফিউচার নিয়ে একটুখানি সংশয় ছিল, কবে রিলিজ হবে তার কোনো ডেট ছিল না। তারপর হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসিয়াল পেজে বইটির পোস্টার রিলিজ হয়। 14ই আগস্ট আসছে বড় পর্দায়। তো প্রযোজক রানা সরকার মাঝে মাঝে অনেক সোশ্যাল মিডিয়া অনেক রকম পোস্ট দিয়ে বলেছিল, দাবি করেছিল ধূমকেতু খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু দেব পুরোপুরি ব্যাপারটাকে এড়িয়ে চলে ব্যাপারগুলো। তো অনেক রকম মন্তব্য করা হয়েছিল, অনেক রকম দেব ফ্যানরা অনেক ট্রল করেছিল রানা সরকারকে নিয়ে। তো রানা সরকার কিছুদিন আগে খাদান রিলিজ হওয়ার আগে দাবি করেছিল যে যদি ধূমকেতু রিলিজ করতে হয়, তো দেবের খাদান আর শুভশ্রী গাঙ্গুলির সন্তান, এই দুটোকে হিট করতে হবে, তাহলেই ধূমকেতু আসা সম্ভব। তো খাদান রিলিজ হওয়ার পর, খাদান এত বড় একটা ব্লকবাস্টার হওয়ার পর, তারপর কিছুদিন পর আমরা দেখি যে রানা সরকারের সাথে দেবের একটা মিট হয়েছিল। সেই ফটো সোশ্যাল মিডিয়ায় রানা সরকার শেয়ার করেছিল, দেবও শেয়ার করেছিল। তো সেই ফটো দেখেই অনেকে ভেবেছিল হয়তো ধূমকেতু এবার আসতে পারে, কিছু আলোচনা হয়তো চলছে। তারপর গুঞ্জন শোনা যায় ইন্ডাস্ট্রিতে যে রানা সরকার একটা পোস্ট দিয়ে দাবি করে যে মে মাসে ধূমকেতু আসছে। অনুপম রায়, যিনি মিউজিক ডিরেক্টর ধূমকেতুর, তিনি কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। তখন থেকেই শোনা শোনা যায় যে একটা পসিবিলিটি তৈরি হয় যে ধূমকেতু আসবে খুব তাড়াতাড়ি বড় পর্দায়। তারপরে দেবকে যখন কিছুদিন আগে জিজ্ঞেস করা হয় একটা ইন্টারভিউতে যে সত্যি কি ধূমকেতু আসছে নাকি খুব তাড়াতাড়ি, তো দেব ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে নিয়ে যায়। উম, তখন অনেকের মনে সংশয় তৈরি হয় হয়তো ধূমকেতু আবার আসতে হয়তো দেরি হতে পারে, কিন্তু এর মধ্যে আবার গুঞ্জন চলছিল যে খুব তাড়াতাড়ি হয়তো তো খুব তাড়াতাড়ি আসতে পারে ধূমকেতু। তো এই আজকেই সন্ধ্যাবেলায় দেব ভেঞ্চার্সের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে একেবারে অফিসিয়াল পেজে একবার পোস্টার দিয়ে রিলিজ ডেট একেবারে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখন আর কোনো
জল্পনা থাকলো না, 14ই আগস্ট দেখতে চলেছি আমরা দেবের পুরনো একটি ফিল্ম 2016 সালে যেটা রিলিজ হওয়ার কথা ছিল, প্রায় 10 বছর লেগে গেল রিলিজ হতে হতে। তো দেবের এই ডিসিশনটা যে এখানে এত তাড়াতাড়ি রিলিজ করার, মানে ধূমকেতু এখন এই সময় রিলিজ করার, এই যে একটা প্ল্যান, একটা মানে ম্যাচুরিটি দেখিয়েছে একটা সবাই মিলে, যে খুব মানে নিয়ে আসার দরকার এখন বাংলা ইন্ডাস্ট্রিকে একটা বাঁচানোর জন্য। একটা খাদানে এত বড় হিটের পর একটা, তারপরে পুজোর সময় আসছে, রঘু ডাকাত, আর তার মাঝখানে এইখানে ধূমকেতু। তো এই ধূমকেতুরা আশা করি রিলিজ হওয়ার পরে একটা ভালোই কালেকশন করবে, কেননা দেবের অনেক পুরনো, অনেক দিনের পেন্ডিং ছবি, যেটা 2016 সালে আসার কথা ছিল। তো সেটার জন্য মানুষ অনেকে যাবে, হলমুখী হবে। আর খাদানের পর আম, একটা দেবের একটা ক্রেজ উঠেছে আবার ইন্ডাস্ট্রিতে। তো আশা করি বইটা ভালোই কালেকশন করবে, খাদানের মতনই। দেখা যাক এবার। এরপর আরও আপডেট নিয়ে আসবো আমি, কবে নতুন গান রিলিজ হবে, কটা গান আছে। মানে আমি দেখছিলাম যে কিছু কিছু গানের দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছিলো, সেই গানগুলো বেশ সুন্দরই, খারাপ না। তো কতটা ভালো এবার রিলিজ হলে বোঝা যাবে। আর কদিন পরেই হয়তো গানগুলো এক এক করে রিলিজ হবে। তো এই নিয়ে আরও আপডেট আসতে থাকবে। তো সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক করবেন ভালো লাগলে, আর সঙ্গে থাকবেন। আর ধূমকেতু নিয়ে আরও পরবর্তী আরও আপডেট নিয়ে আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, 14ই আগস্ট ওয়ার 2 রিলিজ হচ্ছে। ওয়ার 2 আর ধূমকেতু একটা ক্ল্যাশ হতে চলেছে হলিউড আর টলিউডের মধ্যে। তো এই নিয়ে আরও ভিডিও আসবে, আরও আপডেট দেবো তোমাদের কবে কবে আরও গান আসছে। ওয়ার 2 এর গানও আসবে, রিলিজ হবে। আর ধূমকেতুরও গান হয়তো রিলিজ করবে কয়েকদিন পর। তো সেই নিয়ে আরও আপডেট দেবো। তো সঙ্গে থাকুন হলিউড টলির সাথে। নমস্কার।